তারুণ কারুণ হে রবি নন্দন বন্দন খণ্ডন হে শরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে কন্দর তামস ভাস্কর হে তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে পর ব্রহ্ম পরাৎপর বেদ ভনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে কারণ সারণ গুরু হে নবত্রাণ তরে হরি চক্ষুষ হে গুণগান পরায়ণ দেবগণে গুরুদেব দয়া কর দীন জনে কুলকুণ্ডলিনী ভূম ভঞ্জক হে হৃদি গ্রন্থি বিদারণ কারক হে মম মানস চঞ্চল রাত্রি দিনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর জ্ঞানহীনে গুরুদেব দয়া কর দীন জনে রিপুসূদন শঙ্কর মঙ্গল হে সুখ শান্তি বরায়ক হে ত্রয়তাপ হরে তব নাম শুনে গুরুদেব দয়া কর জ্ঞান জনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে অভিমান প্রভাব বিনাশক হে গতিহীন জনে তুমি রক্ষক হে চিত শঙ্কিত বঞ্চিত ভক্তি ধনে গুরুদেব দয়া কর দীন জনে তব নাম সদা শুভ সংযোগ হে পতি ধাম মানব পাবক হে মহিমা তব গোচর শুদ্ধ মনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে জয় সংস্কৃত ঈশ্বর প্রাপক হে ভব রোগ বিকার বিনাশক হে মন যেন রহে তব শ্রীচরণে গুরু যেন রহে তব শ্রীচরণে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে। আজ 12ই জানুয়ারি 2026 সাল ভারতবর্ষের যুব দিবস হিসেবে পালিত। আমরা এই দিনটাকে এই প্রথম বছর মিনাখা ডক্টর বি আর আম্বেদকর কলেজ অফ এডুকেশন এবং মিনাখা ফার্মাসিউটিক্যাল রিসার্চ সেন্টার উদ্যোগে আমরা পালন করছি। আজকের দিনটা যুব দিবস। সবাই জানে যুব দিবসটা কি। যুবক কারা? আমরা, ইয়ং জেনারেশন। তিনি স্বামী বিবেকানন্দ একটা আধ্যাত্মিক নেতা। তিনি নেতা বলাটা কেমন, একটা আদর্শবান পুরুষ। তিনি যুব সমাজের প্রতি কয়েকটা কথা বলেছেন যেটা খুবই গুরুত্বপূর্ণ। তার কথাগুলো খুব সহজ কিন্তু খুব কঠিন। নিজেকে বিশ্বাস করো, মানবতার সেবা করো এবং শক্তিশালী চরিত্র গঠন করো। নমস্কার।
মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ এবং আমার প্রিয় অধ্যাপক অধ্যাপিকা মণ্ডলী, সকলকে আমার প্রণাম এবং আমার সহপাঠী বৃন্দ তথা ভবিষ্যতের যুবক কাণ্ডারি সকল শিক্ষার্থীদেরকে আমার অনেক ভালোবাসা জানাই। আজকের এক মহান দিন, 12ই জানুয়ারি বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মদিন। আজ এই মহান ব্যক্তিত্বকে নিয়ে কিছু কথা বলতে গেলে আমাদের বুক কেঁপে ওঠে। সেই মানুষটা সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই। তো বীর সন্ন্যাসী বিবেকানন্দ সম্পর্কে আমার বক্তৃতা শুরু করছি। তার আগে আমি এই বক্তৃতা দেওয়ার সময় যদি আমার অজান্তে কোনো ভুল ত্রুটি করে থাকি বা কোনো অপ্রাসঙ্গিক তথ্য বলে থাকি, তাহলে আমি সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আমি শুরু করছি আমার বক্তৃতা উপস্থাপন। আজকের এই শুভক্ষণে ইতিহাস যেন দাঁড়িয়ে আছে আমাদের দিকে তাকিয়ে। সময়ের বুক চিরে উঠে এসেছে এক অগ্নিশিখা। হে অগ্নি সন্ন্যাসী, আজও যখন যুবকের স্বপ্ন ভেঙে যায়, আজও যখন দেশ প্রশ্ন করে নিজের পরিচয়, তখন অন্ধকার ভেদ করে শোনা যায় তোমারই কণ্ঠস্বর। যখন ভারত মাতা নতশির, ইতিহাসের কুয়াশায় হারিয়ে গেছে আত্মসম্মান, যখন মন্দিরে ঈশ্বর বন্দী আর মানুষ পড়ে আছে ওই অনাহারের ধুলোয়, তখনই জন্ম নিল এক জ্বলন্ত অগ্নিশিখা, আধ্যাত্মিক প্রাণ, যার নাম উচ্চারণ করলেই আত্মসম্মান সজা হয়ে দাঁড়ায়, যার বাণী শুনলেই রক্তে জাগে বজ্রের স্পন্দন। তিনি আমাদের বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। হ্যাঁ, স্বামী বিবেকানন্দ। সালটা 1863, 12ই জানুয়ারি। এক শীতের সকালে কলকাতার বুকে দত্ত পরিবারে জন্ম নিলেন ছোট্ট নরেন্দ্রনাথ। পিতা বিশ্বনাথ দত্ত কলকাতার একজন বিখ্যাত আইনজীবী, মাতা ভুবনেশ্বরী দেবী, যার জন্ম বয়ে নিয়ে আসলো যুগের আকাশে এক দীপ্তিমান সূর্যোদয়। তখন কে জানতো এই শিশুই একদিন ভারতবর্ষের আত্মাকে বিশ্ব মানচিত্রে স্বর্ণাক্ষরে লিখে দেবে? কে জানতো এই কণ্ঠস্বর একদিন নিঃস্ব নিপাড়িত পরাজিত জাতিকে বলবে, তোমরা দুর্বল নও, তোমাদের শিরায় বইছে বীরদের রক্ত। বিবেকানন্দ ছিলেন বজ্রকণ্ঠের সন্ন্যাসী। তার কণ্ঠে ছিল উপনিষদের গাম্ভীর্য, আর হৃদয়ে ছিল মায়ের মতো করুণা। তিনি ধর্মকে মন্দিরের দেয়ালে নয়, দেখেছিলেন ক্ষুধার্ত মানুষের চোখে। তাই তো তিনি বলেছিলেন, দারিদ্রের সেবা করাই হলো ঈশ্বরের প্রকৃত আরাধনা। সালটা 1881। বিবেকানন্দের সাথে সাক্ষাৎ ঘটল এক পরম মহাত্মার, শ্রী রামকৃষ্ণদেবের। রামকৃষ্ণের মায়াজালে আটকে পড়লেন বিবেকানন্দ। রামকৃষ্ণের চোখে দেখলেন অমর সত্যের প্রতিফলন, আর হৃদয়ে জেগে উঠল মানবতার চিরন্তন দ্বীপ জ্বালানো তৃষ্ণা। সেই মুহূর্তে জন্ম নিল এক অদৃশ্য আত্মা, যা তাকে নরেন্দ্রনাথ থেকে বিবেকানন্দতে রূপান্তরিত করল। এবার সালটা 1886। তিনি প্রতিষ্ঠা করলেন রামকৃষ্ণ মঠ, যা কেবল আধ্যাত্মিক কেন্দ্র নয়, বরং দারিদ্র, অজ্ঞতা ও অন্ধকার দূর করার আলোর বাতিঘর। বিবেকানন্দ দেখিয়েছেন সাহস, অধ্যাবসায় আর অকৃত্রিম ভালোবাসা মিলিত হলে মানুষ নিজের অন্তরে এক জ্যোতিষ্ক জ্বালাতে পারে, যা সমগ্র মানব জাতিকে আলোকিত করে তোলে। কিন্তু দুঃখের বিষয়, মাত্র 39 বছর বয়সে 1902 খ্রিস্টাব্দে আমাদের সকলকে রেখে বিবেকানন্দ পাড়ি দিলেন এক অজানা দেশে। শুধুই রেখে গেলেন সাহস,
শক্তি, মানবতা আর এক আকাশ ভালোবাসা। হ্যাঁ, তিনি বিবেকানন্দ। তিনি সনাতন ধর্মকে পৌঁছে দিলেন বিশ্বের দরবারে, সমাজের প্রাণে জাগ্রত করলেন আত্মবিশ্বাস, অসীম সাহস, আর করে তুলেছিলেন নৈতিকভাবে শক্তিশালী। শিক্ষা আর সমাজসেবার মাধ্যমে মানুষের জীবনে এনেছিলেন আমূল পরিবর্তন আর প্রতিষ্ঠা করেছিলেন আধ্যাত্মিক চেতনার প্রদীপ। মাত্র ৩৯ বছর জীবৎকালেই বিবেকানন্দের জীবনে ঘটে গেছে অনেক ঘটনা। তার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি ঘটনা আমাদেরকে শিক্ষা দিয়েছে চেতনা, মানবতা আর আধ্যাত্মিকতার। এমনই কিছু ঘটনা তুলে ধরতে চাই। তেমনই একটি ঘটনা হলো আধ্যাত্মিক চেতনার ঘটনা, যা ঘটেছিল দক্ষিণেশ্বরের কালী মন্দিরে। তখন দত্তবাড়ির আকাশ তখন দারিদ্র্যের ধোঁয়ায় ভারী। বিশ্বনাথ দত্তের মৃত্যুর পর দারিদ্র্য নেমে এসেছে দত্ত পরিবারে। নরেন্দ্রনাথের সংসার তখন ভাঙা নৌকার ন্যায়, একটার পর একটা ঢেউ আছড়ে পড়তে লাগলো নরেন্দ্রনাথের সংসারে। ঘরে চাল নেই, প্রদীপে তেল নেই, অথচ বুকে আগুন, আত্মসম্মানের আগুন। এহেন পরিস্থিতিতে গুরু রামকৃষ্ণ নরেনকে পাঠালেন মা ভবতারিণীর কাছে টাকা চাইতে। সন্ধ্যা নামল। দক্ষিণেশ্বরে গঙ্গার জল কালো আয়নার মতো। আকাশের সব ক্লান্তি নিজের বুকে টেনে নিচ্ছে, আর বাতাসে ধূপের গন্ধ, শঙ্খধ্বনির দীর্ঘশ্বাস আর মানুষের অসংখ্য চাওয়ার চাপা আর্তনাদ। সেই ভিড়ের মাঝে একা দাঁড়িয়ে একটি যুবক, নরেন্দ্রনাথ। তার পায়ের নিচের পৃথিবী নড়ছে। ঘরে ক্ষুধার হাহাকার, মায়ের চোখে নীরব প্রশ্ন, আর ভাই বোনের মুখে অপেক্ষা। অথচ বুকের ভেতরে এক কঠিন শিলাখণ্ড, নরেন্দ্রনাথের আত্মসম্মান। হ্যাঁ, আত্মসম্মান। মায়ের সামনে দাঁড়াতেই তিনি অনুভব করলেন যেন এ কোনো পাথরের প্রতিমা নয়, এ যেন জগৎমাতা নিজে অনন্ত চোখে তাকিয়ে আছেন তার দিকে। তিনি মায়ের কাছে বলতে চাইলেন, হে মা ভবতারিণী, আমাকে টাকা দাও। কিন্তু শব্দগুলো গলায় এসে আটকে গেল, জিহ্বা অবাধ্য হলো। নরেন্দ্রনাথ চোখ বুঝলো, ঠোঁট কম্পিত হলো, কিন্তু মুখ দিয়ে উচ্চারিত হলো, মা জ্ঞান দাও, শক্তি দাও, বৈরাগ্য দাও। তিনি ফিরে আসলেন তার গুরুর কাছে। গুরু রামকৃষ্ণ আবার মায়ের কাছে স্বামী বিবেকানন্দকে পাঠালেন, কিন্তু বিবেকানন্দ আবারও ব্যর্থ হয়ে ফিরে আসলেন। তৃতীয়বারও বিবেকানন্দ ব্যর্থ হলেন। প্রতিবারেই সেই একই পরিণতি। মায়ের সামনে দাঁড়িয়ে এক নীরব মানুষ, যে চাইতে এসে শিখে গেল না চাওয়ার মহিমা। শেষবার ফিরে এসে তিনি বললেন, হে গুরুজি, আমি পারলাম না। এই না পারার মধ্যেই লুকিয়েছিল এক মহাশক্তি। সেদিন মায়ের কাছে টাকা পাওয়া না গেলেও জন্ম নিয়েছিল এক নতুন অদ্ভুত সত্য, বিবেকানন্দ। এটা একটা ঘটনা। এর ছোট্ট আরেকটি ঘটনা আমি বলি। সময়টা ছিল 1893 সাল। সময় তখন ধূলি ধূসর, বিশ্বাস বিভক্ত, আর মানবতা ক্লান্ত। এহেন পরিস্থিতিতে শিকাগো যেন এক বিশাল যজ্ঞকুণ্ড। সেখানে বসতে চলেছে বিশ্ব ধর্ম মহাসভা। সেখানে পৃথিবীর সব ধর্ম, সব মত, সব অহংকার একসঙ্গে জ্বলছে। সেই অগ্নিবেষ্টিত সভার প্রান্তে দাঁড়িয়েছিলেন এক গেরুয়া অগ্নিশিখা স্বামী বিবেকানন্দ। তার পরনে সন্ন্যাসের বস্ত্র, কিন্তু কণ্ঠে যুগ যুগান্তের বজ্রনিনাদ। তিনি মঞ্চে উঠলেন, নীরবতা নেমে এলো। তারপর সেই উচ্চারিত হলো সেই অমর ঐতিহাসিক বাণী, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। এই 5টি শব্দ কেবল শব্দ নয়, এ ছিল হৃদয়ের শঙ্খধ্বনি
আর সমস্ত সভাঘর কেঁপে উঠল করতালির বজ্রাঘাতে। সূচনা হলো নতুন যুগের। আর সেই মঞ্চেই ওড়ালেন ভারতবর্ষের সহনশীলতা, আধ্যাত্মিকতার বিজয় পতাকা। বিবেকানন্দ নিন্দা করেছিলেন সংকীর্ণতার অন্ধকারকে, আর আহ্বান জানালেন সহিষ্ণুতার সূর্যোদয়কে। তার কণ্ঠেই ধ্বনিত হলো ভারতের চিরন্তন মন্ত্র, পৃথিবী এক পরিবার, মানুষ তার সন্তান। ঠিক সেদিনই জন্ম নিয়েছিল এক নতুন যুগের। আর পরাধীন ভারতের অপমানিত আত্মা বিশ্ব মঞ্চে মাথা তুলে দাঁড়িয়েছিল। ভারতের সংস্কৃতিকে পরিচিতি লাভ করিয়েছিলেন বিবেকানন্দ। আজ কেবল বিবেকানন্দের জন্মদিন নয়, আজ জাতীয় যুব দিবস। আজ ভারত মাতার অমর সন্তান, যুব সমাজের অনুপ্রেরণার প্রতীক স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী। তিনি শেখালেন যুব শক্তি দেশের প্রগতি, সাহস হলো মানুষের প্রকৃত শক্তি। যুব সমাজের জন্য তার জীবন হলো এক উজ্জ্বল দীপশিখা, যা অন্ধকার দূর করে আলোর পথ দেখায়। তিনি প্রমাণ করেছেন যুব শক্তি কেবল বয়সের সংখ্যা নয়, এটি স্বপ্নের আগুন, সাহসের ঢেউ এবং অদম্য চেতনার স্রোত। আজকের দিনে বিবেকানন্দকে স্মরণ করা মানে শুধু পুষ্পার্ঘ্য দেওয়া নয়, তাকে শ্রদ্ধা জানানো মানে তার মতো সাহসী হওয়া, তার মতো সত্যবাদী হওয়া, মানুষকে ভালোবাসা। আসুন না আজ আমরা সকলে মিলিত হয়ে এই শুভ লগ্নে আমরা সকলে শপথ নিই, আমরা দুর্বল হব না, অন্যায়ের কাছে মাথা নত করব না, আমরা জ্ঞান, কর্ম ও সেবার পথে চলব। যতদিন একজন যুবক বিবেকানন্দের বাণী বুকে ধারণ করবে, ততদিন ভারত কখনো পরাজিত হবে না। আর এই অগ্নিশিখা মহামানবের চরণে আমার বিনম্র প্রণাম। আমি একটা কথা বলেই শেষ করতে চাই, স্বদেশ বিদেশ উছলে উঠিছে তোমার নবীন তন্ত্র, আকাশ বাতাস ধ্বনিয়া তুলিছে তোমার মহান মন্ত্র। নন্দিত ধারা মন্দির মাঝে ধর্মের শ্লোক গন্ধ, প্রণাম জানাই চরণে তোমার বিশ্ব বিবেকানন্দ, বিশ্ব বিবেকানন্দ। নমস্কার, ধন্যবাদ। আজ আমরা পালন করতে চলেছি বা পালন করছি আমাদের বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের 164তম জন্মবার্ষিকী। আমি খুব একটা কিছু প্রিপেয়ার করতে পারিনি। স্বামী বিবেকানন্দের রচনাবলী সমগ্র থেকে 7ম খণ্ডের একটি ছোট্ট অংশ পাঠ করে শোনাতে চলেছি। ধৈর্য ধরো কিছুকাল হে বীর হৃদয়, সূর্য যদি মেঘাচ্ছন্ন হয় কিছুক্ষণ, যদি বা আকাশ হেরো বিষণ্ণ গম্ভীর, ধৈর্য ধরো কিছুকাল হে বীর হৃদয়। জয় তব যেন সুনিশ্চয়, শীত যায় গ্রীষ্ম আসে তার পাছে পাছে, ঢেউ পরে উঠে পুনঃ তারই সাথে সাথে। আলো ছায়া আগাইয়া দেয় পরস্পরে, হও তবে ধীর স্থির বীর। জীবন কর্তব্য ধর্ম বড় তিক্ত জানি, জীবনের সুখজয় বৃথাও চঞ্চল। লক্ষ্য আজ বহুদূরে ছায়ায় মলিন, তবু চল অন্ধকারে বীর হৃদয়। সবটুকু শক্তি সাথে লয়ে চল, কর্ম নষ্ট নাহি হবে, কোনো চেষ্টা হবে না বিফল। আশা হোক উন্মূলিত, শক্তি অস্তমিত। কোটি দেশ হতে তব জনবিবে উত্তর পুরুষ, ধৈর্য ধর কিছুকাল হে বীর হৃদয়। কল্যাণের নাহি কবিলয়, জ্ঞানী গুণী মুষ্টিমেয় জীবনের পথে, তবু তারাই হেতা হন কর্ণধার। জনগণ তাহাদের বোঝে বহু পরে, চাহিও না কারো পানে ধীরে লয়ে চল। সাথে তব ক্রান্তদর্শী দূরদর্শী যারা, সাথে তব ভগবান সর্বশক্তিমান। আশিস ঝরিয়া পড়ে তব শিরে
তুমি মহাপ্রাণ। সত্য হোক, শিব হোক, সকলই তোমার। নমস্কার। 21-23 ব্যাচের ডিএলএড স্টুডেন্ট ছিলাম। তো কলেজে আমাকে ডেকেছে, তার জন্য কলেজকে আমি ধন্যবাদ জানাতে চাই। আজ যুব দিবস, স্বামী বিবেকানন্দের জন্মদিনে আমি একটি কবিতা আবৃত্তি করছি। তবে আমার আবৃত্তিটা আগে থেকে যেহেতু রেডি করা ছিল না, তাই বিবেকানন্দ রিলেটেড নয়। তো তার জন্য আমি আগে থেকে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি কবিতা করছি, অমলকান্তি। অমলকান্তি আমার বন্ধু। স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারত না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছুই হতে চায়নি। সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ, কাকডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতো লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারিনি। সে এখন অন্ধকার একটি ছাপাখানায় কাজ করে। মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প বলে, তারপর বলে উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে, অনায়াসেই সে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না। অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারিনি। সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হতে চেয়েছিল। ধন্যবাদ। মহারাজ কি সাজে এলে হৃদয় পুরো মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে। মহারাজ কি সাজে গর্ব সব টুটিয়া, মূর্ছি পরে লুটিয়া। গর্ব সব টুটিয়া, মূর্ছি পরে লুটিয়া। সকল মম দেহ মন বীণা সমবাজে। মহারাজ একি সাজে এলে হৃদয় পুরো মাঝে। একি পুলক বেদনা বহিছে মধুবায়ে। কাননে যত পুষ্প ছিল মিলিল তব পায়ে। একি পুলক বেদনা বহিছে মধুবায়ে। কাননে যত পুষ্প ছিল মিলিল তব পায়ে। পলক নাহি নয়নে হেরি না কিছু ভুবনে। পলক নাহি নয়নে হেরি না কিছু ভুবনে। নিরখে শুধু অন্তরে সুন্দর বিরাজে। মহারাজ একি সাজে এলে হৃদয় পুরো মাঝে। চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে। মহারাজ একি সাজে এলে হৃদয় পুরো মাঝে।
শুনতে কি পাও? তারি রথ নিত্যই উধাও, জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন। চক্রে পিষ্ট আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল জড়ায়ে ধরিল মোরে, ফেলি তার জাল। তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে, তোমা হতে বহু দূরে। মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজি নবপ্রভাতের শিখর চূড়ায়। রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম। ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু বিদায়। কোনদিন কর্মহীন পূর্ণ অবকাশে, বসন্ত বাতাসে, অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস, ছড়াবো কুলের কান্না, বেথিবে আকাশ। সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে, তোমার প্রাণের প্রান্তে বিস্মৃতি প্রদোষে। হয়তো দিবে সে জ্যোতি, হয়তো ধরিবে কবু নাম হারা স্বপ্নের মূরতি। তবু সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয়। সে আমার প্রেম, তারে আমি রাখিয়া এলেম অপরিবর্তন অর্ঘ্য তোমার উদ্দেশ্যে। পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায়। হে বন্ধু বিদায়। তোমার হয়নি কোনো ক্ষতি, মর্তের মৃত্তিকা মোর তাই দিয়ে অমৃত মূরতি যদি সৃষ্টি করে থাকো, তাহারই আরতি হোক তব সন্ধ্যাবেলা। পূজার সে খেলা ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের ম্লান স্পর্শ লেগে। তৃষার্ত আবেগ বেগে ভ্রষ্ট নাহি হবে তার নৈবেদ্যের থালে। তোমার মানস ভোজে সযত্নে সাজালে যে ভাবরসের পাত্র বাণীর তৃষায়, তার সাথে দিব না মিশায়ে জামুর ফুলের ধন, জামুর চোখের জলে ভিজে। আজও তুমি নিজে হয়তো বা করিবে রচন, মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নাবিষ্ট তোমার বচন। ভার তার না রহিবে, না রহিবে দায়। হে বন্ধু বিদায়। মোর লাগি করিও না শোক, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক। মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যেরে করিব পূর্ণ, এই ব্রত বহিব সদাই। উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষিয়া থাকে, সেই ধন্য করিবে আমাকে। শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্তখানি, যে পারে সাজাতে অর্ঘ্য থালা কৃষ্ণপক্ষ রাতে। যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায়, ভালো মন্দ মিলায় সকলেই। এবার পূজায় তারি আপনারে দিতে চাই বলি। তোমারে যা দিয়েছিল তার পেয়েছ নিঃশেষ অধিকার। হেথা মোর তিলে তিলে দান, করুণ মুহূর্তগুলি গণ্ডূষ ভরিয়া করে পান। হৃদয় অঞ্জলি হতে মম। ওগো তুমি নিরুপম, হে ঐশ্বর্যবান। তোমারে যা দিয়েছিল সে তোমারই দান। গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়। হে বন্ধু বিদায়। ভরে মন রে গাহ রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মন রে গাহ রাম কৃষ্ণ নাম, শ্রীরাম
কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। অন্তরে যতনে রাখো মনের গহনা, অন্তরে যতনে রাখো মনের গহনা, দিন শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মনের গাহ রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। নাম ব্রহ্ম একই যিনি মনের গাহ নাম, নাম ব্রহ্ম একই যিনি মনের গাহ নাম। জন্ম মরণ সাথী রাম কৃষ্ণ নাম, নাম ব্রহ্ম একই যিনি মনের গাহ নাম। জন্ম মরণ সাথী রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মনের গাহ রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। একই বৃন্দে ফুটিল রে রাধা কৃষ্ণ শ্যাম, একই বৃন্দে ফুটিল রে রাধা কৃষ্ণ শ্যাম। শিব দীন ব্রহ্ম বিষ্ণু শ্যামা সীতারাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মনের গাহ রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মনের গাহ রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। সব এসো এসো নির্দয়, তোমারই পূজায়। এসো নির্মল, এসো এসো নির্ভয়, তোমারই পূজায়। প্রভাত সূর্য এসেছো রুদ্র সাজে, দুঃখের পথে তোমারই দুর্য বাজে। দুয়ার এসেছো যদির মা, তোমারই পূজায়। তিনি রবিদান পুরানো তোমারই পূজায়। দুয়ার এসেছো যদির মা।
আকাশ